পতিত পালিয়ে যাওয়া স্বৈরাচার কি নিষ্ঠুরভাবে 15 বছর এদেশে জগদ্দল পাথরের মতো ছিল। স্কুল, কলেজ, ইউনিভার্সিটি বিভিন্ন জায়গা থেকে সেই সমস্ত ফুটফুটে তরুণ বাচ্চারা নেমে এসে আন্দোলন শুরু করলেন, তখন তাকে পালিয়ে যেতে বাধ্য হলো। আমরা গণতন্ত্রের জন্য আন্দোলন করছি, অনেক রক্ত ঝরছে। আপনারা জানেন, এক পতিত পালিয়ে যাওয়া স্বৈরাচার কি নিষ্ঠুরভাবে 15 বছর এদেশে জগদ্দল পাথরের মতো ছিল। সে না জানতো মানুষের নাগরিক স্বাধীনতা, না জানতো মানুষের কণ্ঠের যে একটা স্বাধীনতা, যেটা মানুষের মৌলিক এবং জন্মগত অধিকার, সেটিকে সে দিতে চায়নি। এর বিরুদ্ধে দীর্ঘ সংগ্রাম হয়েছে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে, এবং পরে এর পটভূমি রচনা করেছেন নেতৃত্ব দিয়ে জনাব তারেক রহমান সাহেব। তো এই প্রেক্ষাপটে যখন স্কুল, কলেজ, ইউনিভার্সিটি বিভিন্ন জায়গা থেকে সেই সমস্ত ফুটফুটে তরুণ বাচ্চারা নেমে এসে আন্দোলন শুরু করলেন, তখন তাকে পালিয়ে যেতে বাধ্য হলো। আমরা এখন একটু নিঃশ্বাস নিতে পারছি। আমরা ডানে বামে আগে যেমন ভয়ে তাকাতাম যে কখন কোন মানে সাদা পোশাকধারী আমাদেরকে তুলে নিয়ে যাবে, সেই ভয়টুকু এখন নাই। নির্বিঘ্নে এই জাদুঘরে এসে আমরা কথা বলতে পারছি। এটা দীর্ঘ 17-18 বছর আমরা সে জিনিসটি পারিনি। আজকে এখানে একটি সংবর্ধনা অনুষ্ঠানে বা বই মোড়কের উন্মোচন অনুষ্ঠানে আমরা সেই কথা বলতে পারছি। যাই হোক, আমাদের যে এই যে চলমান যে রাজনৈতিক কর্মসূচি, আন্দোলন, প্রত্যেকটিতেই নির্দ্বিধায় সেটি পালন করতে আমিনুলকে আমরা কখনো পিছপা হতে দেখিনি।